এই মুসলমান মুমিনেরা, শিবলি রহমাতুল্লাহ আলাইহির পায়ে ধরে বলতেছে মাফ করে দাও। শিবলি বলেন আমি তোমাদের কাছে, তোমরা এমন কোন অপরাধ করো নাই, মাফ করব। এরপর নৌজনরা পায়ে ধরছে, পায়ে ধরে বলে যদি মাফ না করেন আপনার পা কিন্তু আমরা ছাড়ব না। শিবলি বলেন তোমাদের জন্য আমার হৃদয়ে কেবলমাত্র কল্যাণের দোয়া আছে, কোনো বদদোয়া নাই। শিবলি রহমাতুল্লাহ আলাইহির কাছে নৌজনরা পায়ে ধইরা হাতে ধইরা বলতেছেন তওবা করান। শিবলি আর কোনোদিন আপনার গালি দিব না, আমাদের জন্য যেই কল্যাণের দোয়া করছেন। গালি দিয়েছি, আপনি গালি দিতে পারতেন, কারণ জবান আমার যেমন আছে আপনারও আছে, গালি দেন নাই। অতএব আপনি আমাদেরকে ইস্তেগফার করায়া দেন। বাকি জীবন যতদিন দুনিয়াতে থাকবো কোরআন এবং সুন্নাহ মোতাবেক জীবন চালাবো, বিভিন্ন বাদ্যযন্ত্র আর কোনোদিন আমরা বাজাবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, খেয়াল করেন, এত বড় ইমাম তারা এমনি হয় নাই, তাদের রাগের কন্ট্রোল করার কোয়ালিটি এতটাই ছিলেন। ইমামুদ্দুনিয়া ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি দরজার মধ্যে আগন্তুক আঘাত করার পর ইমামুদ্দুনিয়া ইমাম আজম দরজা খুললেন। দরজা খোলার পর জিজ্ঞেস করলেন কে তুমি, কি তোমার পরিচয়? বলে একটা মাসআলা জানার জন্য আসছি। বলে বলো তোমার মাসআলা। ইমামুল আজম আবু হানিফা এই কথা বলার পর আগন্তুক বলেন আমার মাসআলা জেহেন থেকে চলে গেল। ইমাম আজম বলেন ঠিক আছে, আবার স্মরণ করবা, আমার কাছে আসবা। এই কথা বলে যেই মাত্র দরজা লাগালেন, দরজা লাগিয়ে বিছানা পর্যন্ত যেতে পারেন নাই, আবার দরজার মধ্যে করাঘাত করেছে। ইমাম আজম আবার আইসা দরজা খুলছে। দরজা খোলার পর বলেন মাসআলা স্মরণ হইলেন? বলে না। তাহলে দরজায় আঘাত করছো কেন? বলে এমনি করলাম। বলে ঠিক আছে, আবার যখন স্মরণ হবে আবার তুমি আমার কাছে আসবা। খেয়াল করেন ইমাম আজমের কিন্তু ঘুমের সময় মাসআলা বর্ণনা করার সময় না, তিনি ঘুমের সময় গিয়ে আঘাত করলেন। আমাদের কাছে যদি আসতেন, একবার ঘুম ডিস্টার্ব করছে, দ্বিতীয়বার আসতে তো দ্বিতীয়বার তার ঘরের ভিতরে ঢুকায় আগে বেত বাইর করে বেত লাগাইতাম, এরপরে মাসআলার কথা বলতাম। ইমামুদ্দুনিয়া ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আবার যখন দরজা লাগালেন, বিছানায় ঘুমাইতে যাবে, আবার গিয়ে খটখট করে বলেন ইমাম আজম। ইমাম আজম আবার দরজা খুলে তার সামনে এসে বলে স্মরণ হয়েছে? বলে হ্যাঁ। কি তোমার মাসআলা বলো? বলে জানার একটা বিষয় হলো। বলে কি বিষয়? বলে মানুষের যে পায়খানা, বলে হ্যাঁ। বলে এই পায়খানা তিতা না মিঠা? কেবল আপনার কাছে জানবার জন্য আসছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। الحمد لله। আলহাজ হযরত মাওলানা আব্দুল লতিফ রহমাতুল্লাহি আলাইহির স্মৃতি বিজড়িত জামিয়া রশিদিয়া মাহমুদিয়া মাদ্রাসা ও এতিমখানা কর্তৃক আয়োজিত পঞ্চম বার্ষিকী ইসলামী মহাসম্মেলন, মুফতি ইসলামী মহাসম্মেলনের চলমান অধিবেশনের চলমান রজনীর মোহতারাম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত জাতির মাতার মকর, জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত কাসেম নানুতুবি হুসাইন আহমদ মদুনী রাহিমাহুল্লাহের সুযোগ্য উত্তরসূরি বুজুর্গ উলামা হযরত আজিজ তুলাবা সম্মুখপানে উপস্থিত দিন প্রিয়, ইসলাম প্রিয় মুরব্বিনে আওয়াম, সমবয়সী আমার কলিজার টুকরা যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আরে অবস্থানরত শ্রদ্ধিয়া সম্মানিতা মা ও বোনেরা, রব্বে কায়নাতের দরবারে আলিশানে শুকুর আদায় করছি যে রব্বে কায়নাত আমাদেরকে বাদাল মাগরিব থেকে নিয়ে এই পর্যন্ত উম্মতের যোগ্য বুজুর্গ উলামা ইকরামের জবান থেকে গুরুত্বপূর্ণ দ্বীনি নসিহত শোনার জন্য কবুল এবং মঞ্জুর করেছেন, সেজন্য রব্বে কায়নাতের আলিশানে দরবারে শুকুর আদায় করছি আলহামদুলিল্লাহ। সর্বোপরি শুকুর যাদের অক্লান্ত পরিশ্রম আর মেহনতির বদলতে আজকের আজিমুশ শান ইসলামী মহাসম্মেলন, বিশেষ করে এই এলাকার যুবক বৃন্দ, আইম্বে মাসাজিদ, উলামায়ে কেরাম, চাকরিজীবী, দিন মজদুর, রাজনীতিবিদ, প্রবাসী ভাই, সর্বশ্রেণীর মানুষ
যারা মহতি আয়োজনের জন্য নিজেদের সবটুকু দিয়ে চেষ্টা এবং সহযোগিতা করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের মেহনতকে কবুল এবং মঞ্জুর করে ইহকালীন জীবন শান্তি, পরকালীন জীবন মুক্তির ফয়সালা করে দেখ। সকলে বলুন আমিন। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি, বিশ্ব মানবতার উদ্দিন দিশারি হযরত মুহাম্মদ মুস্তাফা, সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, আমি আপনাদের খেদমতে মহাপবিত্র বাণী কুরআনুল কারীম থেকে এক টুকরো আয়াতে কারীম তিলাওয়াত করেছি। কর্তৃপক্ষ থেকে যতটুকু সময় আমার জন্য নির্ধারিত রয়েছে, এর ভিতরে আমাদের জীবনের পাথেয় সন্ধানের উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা হবে। রব্বে কায়নাত আমাদেরকে প্রতিটি কথার উপরে আমল করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। সম্মানিত সুধী, আমরা একটু আগায়া বসি, আর যারা দাঁড়িয়ে আছেন যদি সময় থাকে স্টেজের প্যান্ডেলে এসে বসলে ভালো হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনি মজলিসের জন্য কবুল করেছেন, বিদায় আমরা দ্বীনি নসিহত শোনার জন্য আসতে পেরেছি, বসতে পেরেছি। বর্তমান জমানায় যেরকম করে দ্বীনি মজলিস হয়, আইলান হয়, মাইকিং হয়, দূর দূরান্ত থেকে কয়েক ক্যাটাগরি শ্রোতাবৃন্দ আছে। কেউ এই এলাকার, কেউ পার্শ্ববর্তী এলাকার, কেউ 15 কিলোমিটার, কেউ 20 কিলোমিটার পাড়ি দিয়ে দ্বীনি নসিহত শোনার জন্য আসেন। ঠিক এই মজমাগুলি আমার আপনার পয়গম্বরও কায়েম করতেন। আল্লাহ রসুলের মজমার ভিতরে শ্রোতাবৃন্দ কেউ রসুলের একেবারে কাছাকাছি সান্নিধ্যে থাকতেন, কেউ 5 কিলোমিটার দূর থেকে আসতেন, কেউ 10 কিলোমিটার দূর থেকে আসতেন। এদের মনের ভিতরে অধীর আগ্রহ থাকতো যে দ্বীনি নসিহত দিলে ঢুকাবো এবং পালন করব। ঠিক বর্তমান শ্রোতাদের যেরকম আকর্ষণ থাকে যে অল্প কথার ভিতরে গুরুত্বপূর্ণ যে কথাগুলি আছে, আমলের কথাগুলি পালন করব, ঠিক এটা সাহাবীদের জামানায় ছিল। রসুলের কোন মজমায় সাহাবীরা গেলে নবীর সৎ কথাটার ভিতরে সাহাবীরা চিন্তা করতেন আমার জীবনের পাথেও কি রয়েছে, এটাকে গ্রহণ করতে হবে। এমন এক মজলিস আমার রসুল কায়েম করলেন। সাহাবা আজমাইনরা কেউ কাছে থেকে এসেছে, কেউ দূর থেকে এসেছে, একেবারে প্রত্যন্ত অঞ্চল থেকে আল্লাহ রসুলের কাছে একটা কাফেল এসেছেন। নবী আমার গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ আলোচনা করলেন, সবাইকে রসুল বিদায় করলেন। গ্রাম থেকে যে কাফেলা রসুলের মুবারক জবান থেকে নসিহত শোনার জন্য আসলেন, এই কাফেলার একজন সাহাবী আল্লাহ রসুলের কাছে গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, চলে যাব, আমাকে আপনি এমন একটা নসিহত করেন যে নসিহতের কার পালন করলে সবার কাছে আমি প্রিয় হব এবং রব্বে কায়নাতের কাছেও প্রিয় হব। জোরে বলুন আল্লাহু আকবার। সাহাবী এই কথাটা বলার সঙ্গে সঙ্গে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার হাতে লম্বা সময় নেই যে আপনার নসিহত শুনবো, আবার এত সংক্ষিপ্ত নসিহত করেন না যাতে আমি কিছু না নিতে পারবো। কারণ লম্বা নসিহত করলে আমার যে কাফেলা সেটা চলে যাবে আমাকে রেখে। এখানে আমার আপনার জন্য শিক্ষণীয় বিষয়, যখন কোনো দ্বীনি মজমায় দাওয়াতের জন্য আমি যাব, যারা দাওয়াত ও তাবলীগের নেশাবে বের হয়, আমির সাহেব কিন্তু মসজিদ থেকে বিকালবেলা গাছের জামাতটা বের হওয়ার আগে বলে দেই, ভাই এমন নসিহত করবেন না যেই নসিহতে কোনো মানুষ বিরক্ত হয়, আবার এমন নসিহত করবেন না যেটা আপনার ইলান হয়ে যায়, ছোট্ট হয়ে যায়। এই উভয়ের দুইটার মধ্যে আপনি এমন কিছু তাৎপর্য চুম্বকপূর্ণ কথা বলবেন যে লোকটা মসজিদে আসতে বাধ্য হয়। আল্লাহ রসুল সাহাবীকে, আল্লাহ রসুলকে সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, লম্বা সময় নাই, নসিহত শুনান, আর সংক্ষিপ্ত সময়ও নসিহত করবেন যাতে আমি কিছু না নিতে পারি। রসুল তার চেহারার দিকে তাকায় একটা মুস্কি হাসি দিছে। গ্রামের মানুষ তো, আর গ্রামের মানুষ এমনিতে একটু আলাবুলা থাকে। বড় বড় শায়েখদের কাছে গেলে গ্রামের মানুষটি এরা প্রাধান্য দেয় বেশি, গুরুত্ব দেয় বেশি, কারণ এরা মজলিসের ভিতরে এমন কিছু কাজ করে যেগুলি মজলিসের সৌন্দর্য নষ্ট হয়। এরপরও অনেকে না বুঝলো, যার কাছে যাই তিনি বুঝেন, এরা আলাবুলা, সহজ সরল। ঠিক আল্লাহ রসুল বুঝতে পারছে এই সাহাবী সরল সরল, তাকে এমন একটা নসিহতই করতে হবে। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রসুল তার পিঠে হাত দিয়া বলেন, লা তাগদাব, যে তুমি গুচ্ছা করিও না, রাগ করিও না। এই যে একটা নসিহত, রসুল বললেন তুমি গুচ্ছা করিও না, রাগ করিও না। এই ছোট্ট নসিহতের ভিতরে নসিহতের হাজার নহর লুকায়িত রয়েছেন। জোরে বলুন আল্লাহু আকবার।
কারণ রাগ, এই রাগের কারণে আজকের পৃথিবীর কোন মানুষ সফলতার সর্বোচ্চ শিখরে পৌঁছাতে পারে না, শুধু রাগের কারণে। আপনি ব্যবসা করেন, রাগের মাথায় কাউরে আঘাত করছেন, সে দুনিয়া থেকে বিদায় হয়েছে, তো আপনার ব্যবসা বন্ধ করে দৌড়ের উপরে থাকতে হয়, আপনার নামে মামলা হয়। আপনি চাকরিজীবী হইলে তো আঘাত করছেন কারো মাথায়, আপনার চাকরিও করতে পারেন না, দৌড়ের উপরে থাকতে হয়। ঠিক আপনি কাউরে আঘাত করছেন, দুনিয়া থেকে বিদায় হয়েছে, আপনারা পুলিশে ধরছে, তো কারাগারে আবদ্ধ করে ভিতরে রাখার পর আপনার হায়াতের মূল্যবান সময় নষ্ট হয়। রাগের কারণে ভাই ভাইয়ের সূত্র হয়, চাচা ভাতিজার সূত্র হয়, ইভেন কি রাগের কারণে স্বামী আর স্ত্রী আলাক হয়। জোরে বলুন ঠিক কিনা? শুধু রাগের কারণে স্বামী আর স্ত্রী রাগ উঠছে, রাগের মাথায় মর্দু শয়তান মাঝখানে তৃতীয় নাম্বার ব্যক্তি ঢুইকা বলতেছে, এই বেটা ক ছাইরে দিমু, বিবিও ক তোর ভাত খাইতাম না, স্বামীও ক দিলাম তোরে 3 তালাক। রাগের মাথায় কিন্তু দিছে, রাগের মাথায় দাও আর সুস্থ অবস্থায় দাও, 3 কান কথা কইছু তো বিবি নাই তো নাই। কিন্তু আজকের সমাজের ভিতরে এমন পরিবার পাওয়া যায়, রাগের মাথায় স্বামীর স্ত্রী তালাক হইছে, একটা আরেকটার কো তুইও কারো কইছ না, আমিও কারো কম না, আমরা দুইজন ইস্তেগফার পড়ে আমরা ঠিক তো সব ঠিক, এইভাবে সংসার চালাইতেছে। রিচার্জ করলে দেখা যাবে বহু ফ্যামিলি এমন আছে জিনা করতেছে এবং জিনার বাচ্চা জন্ম দিচ্ছে। জোরে বলুন ঠিক কিনা? আমাদের আল্লাহ তাআলা এই যে দেহ বানালেন, দেহের কিছু বিশেষ অঙ্গ আছে, হাত আল্লাহ তাআলার দেওয়া, এটাতে যদি দড়ি দিয়ে বেঁধে রাখতে চান তো বেঁধে রাখা যাবে। পা আল্লাহর দেওয়া নিয়ামত, হাঁটা চলা করি, পাওটাকে যদি আপনি দড়ি দিয়ে বেঁধে রাখতে চান বেঁধে রাখা যাবে। চোখ কষ্টিপ মারা যাবে, বা আমি দেখবো না কোনো কিছু, কান শুনবেন না তো ব্যবস্থা আছে, নাক গান নেবেন না বন্ধ করে রাখবেন, ব্যবস্থা আছে। কিন্তু এই যে পিচ্ছিল জিনিসটা যে আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন, জিহ্বা, এই জিহ্বাকে আমরা বেঁধে রাখারও সুরত নাই, কষ্টিপ দিয়ে রাখারও সুরত নাই, কোন দিকে আটকানোর সুরত নাই। রাগ ওঠার পর মানুষ হিসাবে রাগ উঠতে পারে, রাগ উঠলে সবচেয়ে যে জিনিসটা ব্যবহার করি সেটা হলো জিহ্বা। এই জিহ্বা ব্যবহার করে আমরা একে অপরের শত্রু হয়। এই কারণে রাসূল বললেন যে রাগ করিও না, লা তাগদাব, গুসা করিও না, এর ভিতরে হাজার নসিহতের নহর লুকায়িত রয়েছে। মুহতারাম হাজরিন, যারা রাগ এবং গুসাকে কন্ট্রোল করতে পারে আল্লাহ তাআলা এদের মাকামকে উপরে উঠায় দেয়। জোরে বলুন আল্লাহু আকবার। রাগকে আপনি কন্ট্রোল করতে পারেন, আল্লাহ তাআলা আপনার মাকাম উঁচু বানায় দিবে। মাযহাবী ইমাম যারা, এরা নিজেদের রাগকে কেমন কন্ট্রোল করছে। ইমামুদ দুনিয়া ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তিনি দুনার সময়ে সবচেয়ে বড় বিদগ্ধ আলিম দ্বীন ফকিহ। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, উনি ছাত্রদেরকে তালিম দেয় তো ঘর থেকে বের হয়, মাদ্রাসা পর্যন্ত যায়। ইমাম আজমের পিছনে একজন হিংসা পোষণ করেওয়ালা গালি দিতে দিতে মাদ্রাসা পর্যন্ত যায়। আবার মাদ্রাসা থেকে দর্শ তাদরিস শেষ হওয়ার পর বাড়ির দিকে রওনা হয়, তো ইমাম আজমের পিছনে গালি দিতে দিতে হিংসা পোষণ করতে আলা আসে। কারণ একজন আলেম সবার কাছে জনপ্রিয় হবে এমনটা নয়, মসজিদের ইমাম সবার কাছে জনপ্রিয় হবে এমনটা নয়, একজন খতিব মুয়াজ্জিন সবার কাছে জনপ্রিয় হবে এমনটা নয়। 10 জন মানুষ মহব্বত করবে আর 5 জন মানুষ বিরোধিতা করবে, আর যেই মানুষগুলি বিরোধিতা করে সবচেয়ে বেশি কাছের মানুষগুলি তার বিরোধিতা করে। তালাশ করলে পাওয়া যাবে, সবচেয়ে কাছের মানুষ বিরোধিতা করে, দূরের মানুষ খুব সম্মান করে, মহব্বত করে, ভালোবাসে, বুকে টেনে নেয়, সবচেয়ে কাছের মানুষটা তার বিরোধিতা করে। কারণ ইমাম মুয়াজ্জিন আলেমদের দোষের অভাব নাই। একজন আলেম যদি স্পিডে হাঁটে এও দোষ, আস্তে হাঁটলে এও দোষ। মসজিদের ইমাম যদি স্পিডে হাঁটে, আমাদের কিছু মানুষ আছে মন্তব্য করে, না জানি ইমাম সাহেব হুজুরের কই বাড়িতে দাওয়াত আছে, আর যদি আস্তে হাঁটে কো, না জানি ইমাম সাহেব কই বাড়িতে খানা খাইছে। ইমাম যাবে কোথায়, একজন আলেম যাবে কোথায়, আর মন্তব্য কোথায় করা হয়? চায়ের দোকানে বসে বসে। একজন আলেমের মন্তব্য আপনি চায়ের দোকানে করলেন, আপনি তো আপনার নিম্ন শ্রেণী মানুষের পরিচয় দিলেন। সম্মানিত শুধু একজন আলেম হলো কলিজার পাত্র, মহব্বতের পাত্র, কারণ তার কাছে সবচেয়ে দামি জিনিস ইলম আছে, তার কাছে কোরআন আছে, ইলম আছে, সে সবচেয়ে সম্মানিত ব্যক্তি, তাকে সম্মান করা চাই। ইমামুদ দুনিয়া ইমাম আজমের গালি দি তো ইমাম আজম গালি দেয়, আর গালি যদি প্রতিদিন নিত্য নতুন গালি বানায় তার পিছনে যায়।
ইমামুদ্দুনিয়া ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির পিছনে পিছনে হিংসা পোষণ করনেওয়ালা গালি দেয়। ইমাম আজম তাকে কোনোদিন ফিরেও দেখেন নাই। এই মুসলমান মুমিনেরা খেয়াল করে নাও, ইমামুদ্দুনিয়া ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি একদিন খেয়াল করলেন যে হিংসা পোষণ করনেওয়ালা আমাকে গালি দিতে দিতে মাদ্রাসা পর্যন্ত যায়, আবার গালি দিতে দিতে আমার ঘর পর্যন্ত, চৌরাস্তা 2 পয়েন্টের মোড় পর্যন্ত আসে। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি একদিন মাদ্রাসা থেকে আসতেছে, হিংসা পোষণ করনেওয়ালা গালি দিতে 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 ইমাম আজমের পিছনে 2 রাস্তার পয়েন্টে পর্যন্ত আসলেন। ইমামুদ্দুনিয়া ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তার বাড়িতে যাই ডান দিকের রাস্তায়, আর হিংসা পোষণ করনেওয়ালা বাম দিকে যাবে। ইমামুদ্দুনিয়া ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি অন্যদিন দাঁড়ান না, আজকে দাঁড়ালেন। দাঁড়ায়া হিংসা পোষণ করনেওয়ালার দিকে তাকালেন। তাকানোর পর ইমামুদ্দুনিয়া মুস্কি হাসি দেয়া বললেন, কি তোমার নোটবুকের ভিতরে আরো কোনো গালি আমাকে দেওয়ার জন্য এনেছো? এইগুলি বাকি আছে কিনা জোরে বলুন আল্লাহু আকবার। মুস্কি হাসি দিয়ে বলতেছে, গালি আছে কোনো তোমার ঝুলিতে যে এইগুলি নিয়ে আসতো? হিংসা পোষণ করনেওয়ালা বলে, হ্যাঁ ইমাম আজম আরো আছে। ইমামুদ্দুনিয়া ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি এখানে দাঁড়ালাম, যতগুলি গালি আছে এই নোটবুকের ভিতরে আমাকে এই মোড়ে দাঁড়ায়া দিয়া যাও। আমার ব্যাপারে কোনো গালি তোমার নোটবুকে নিয়ে ঘরের ভিতরে গিয়ে তোমার কষ্ট করতে হবে না। জোরে বলুন আল্লাহু আকবার। এত মহব্বত আর ভালোবাসা মানুষের প্রতি ছিল। ইমামুদ্দুনিয়া ইমাম আজম বলে, গালি থাকলে দিয়া দাও, ঘরে নিয়ে যাও না। যেই মাত্র এই কথা বলছে, ইমাম আজমকে হিংসা পোষণ করনে বলা গিয়া হাতে ধরে বলতেছে, ইমাম আজম বুঝিনি আপনি আমাকে এত মহব্বত করেন, ভালোবাসেন, অতএব আর গালি নয়, আমাকে আপনি মাফ করে দেন, আমার জন্য আপনি বদদুয়া করিয়েন না। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমামুদ্দুনিয়া ইমাম আজম এত বড় ইমাম এমনি হয়নি, এরা রাগকে কন্ট্রোল করেছে, সবর করেছে। কেউ গালি দিল এটাকে হজম করেছে, এটা আখলাকি পয়গম্বরী। কিন্তু আমাদের অবস্থা হলো, কেউ যখন আমাকে গালি দেয়, আমি বাড়িতে গিয়া ছোট ভাইকে বলে, আব্দুল করিম সবচেয়ে মোটা লাঠিটা বের করো। কি হইছে? বলে উত্তর পাড়ার জব্বার আমাকে গালি দিয়েছে, ওর মাথায় যতক্ষণ পর্যন্ত লাঠি না ঘোরাতে পারবো ততক্ষণ পর্যন্ত আমার টেম্পারেচার যেটা ফুল হইছে এটা লো হবে না। এই হলো আমাদের আখলাক। এটা আখলাকে পয়গম্বরের কোন আদর্শের ভিতরে বল না। রাসূলুল্লাহর আখলাক হলো গালি দেনেওয়ালা ব্যক্তিকেও বুকে টেনে নেওয়া। জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে কোন মানুষ আপনার শত্রু থাকবে না। গালির জবাবে গালি নয়, গালির জবাবে তার জন্য দোয়া, গালির জবাবে তার জন্য কল্যাণের দোয়া, হিদায়াতের দোয়া। গালি আমার রাসূলের আখলাক নয়। সম্মানিত শুধু আল্লাহ রাসূলের আখলাক কত সুন্দর ছিলেন। আমার আপনার নবী ইলে কালিমাতুল্লাহর দাওয়াত নিয়ে ঘর থেকে বের হইছে, পথ চলতেছে, এমন সময় একজন বিদুইন আল্লাহ রাসূলের সামনে স্টেট ফর দাঁড়ায় গেলেন। দাঁড়ে আমার আপনার রাসূলুল্লাহকে অকাথ্য ভাষায় গালমন্দ করছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দিকে ফেলফেল করে তাকায় আছেন। বেদুইনের গালি শেষ তো আল্লাহর পয়গম্বর বলেন, ভাইজান এতক্ষণ দাঁড়িয়ে যে আপনি আমাকে গালি দিয়েছেন, আপনার জবানে কষ্ট পেয়েছেন কি? জোরে বলুন সুবহানাল্লাহ। বেদুইন বলে, এটা কেমন মানুষ, এতক্ষণ দাঁড়িয়ে গালি দিলাম, কোথায় আমাকে গালি দিবে? গালি না দিয়া বলতেছে জবানে কষ্ট পাইছি কি? আজীব মানুষ, আজীব ব্যবহার। তখন বললেন, শুনেছি আপনি রাসূল। বলে হ্যাঁ। বলে কি প্রমাণ আপনার কাছে আছে বলেন তো? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কি প্রমাণ লাগবে? বিদুইন দিক বিদিক নজর করলেন, পাহাড়ের চূড়ায় তাকালেন, তাকায় দেখলেন বিশাল বড় গাছ দেখা যায়। বলে এই গাছ যদি ভাসমান হয়ে আপনার সামনে এসে স্বীকারোক্তি দিয়ে কালিমা পড়ে, এরপরে বিশ্বাস করব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার শাহাদাত আঙ্গুলে উঁচু করলেন, ইশারা করা মাত্র পাহাড়ের গাছ ভাসমান হয়ে আল্লাহ রাসূলের সামনে এসে কালিমা পড়তে আরম্ভ করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের মুআজিজা দেখলেন, গাছ কালিমা পড়লেন। রাসূল বললেন, এবার তুমিও পড়ো। বলে না, পড়বো না। ওখান থেকে গাছ শিকড় নিয়ে এসেছে, শিকড় থেকে কালিমার আওয়াজ বের হতে হবে। রাসূল বলতে হয় নাই, শিকড় থেকে কালিমার আওয়াজ বের হচ্ছে। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের মুআজিজা দেখে বলতেছে, রাসূল এতদিন বুঝিনি আবু জাহেল, আবু লাহাব, উকবা, শাইবা
ওয়ালিদ ইবনে মুগীরা, আস ইবনে ওয়াইল, যারা পুরো মক্কা নিয়ন্ত্রণ করে, এরা বাধা দিত আপনার কাছে যেন না যায়, আপনার সামনে যেন না পড়ি। আজকে স্পষ্ট মুআজিজা দেখলাম, আখলাক দেখলাম, নিঃসন্দেহে আপনি রাসূল। এই মুহূর্তে এক্ষুনি আমাকে কালিমা পড়ে মুসলমান বানায় দেন, জোরে বলুন সুবহানাল্লাহ। প্রশ্নের জবাব আপনারা দিবেন, রাসূল যদি বেদুইনের প্রতিটা গালির জবাবে গালি দিতেন, বেদুইন কি মুসলমান হতো? আল্লাহ রাসূল শ্রেষ্ঠ আখলাক দেখালেন। অতএব আজকে আমার ভাই ভাইয়ের সূত্র হয়, চাচা ভাতিজার সূত্র হয়, একমাত্র কারণ জিহ্বার দ্বারা এমন কিছু গালি প্রয়োগ করি, এমন কিছু রাগ বের করি, যার কারণে আপন মানুষগুলি আমার শত্রু হয়। এই কারণে রাগ এবং রাগকে কন্ট্রোল করতে হবে ধৈর্য এবং সবরের মাধ্যমে। কারণ ধৈর্যের প্রতিদান পৃথিবীর কোনো মানুষ না দিলেও দিবে কে? জোরে বলেন, দিবে কে? জোরে একটা ডাক দেন, ইয়া আল্লাহ। ইমানের আওয়াজে ডাক দেন, ইয়া আল্লাহ। পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। ধৈর্য এবং সবরের মূল্য দিবে একমাত্র আল্লাহ। সম্মানিত শুধু শরিয়াতে ইসলামে রাগ জায়েজ। মানুষ হিসাবে আমাদের রাগ থাকতেই পারে, রাগ উঠতেই পারে। শরিয়াতে ইসলামে রাগ জায়েজও আছে। আমরা কোন জায়গায় রাগ দেখাবো সেটাও জানি না। আজকে আমার দলের নেতারে গালি দিলে আমার রাগ ওঠে, আমার দলের নেত্রীকে গালি দিলে রাগ ওঠে, আমার বাবাকে গালি দিলে রাগ ওঠে, ভাইকে গালি দিলে রাগ ওঠে। সম্মানিত শুধু আমি রাগ দেখাই, ব্যক্তিকেন্দ্রিক গালি দিলে রাগ ওঠে, আমি রাগ দেখাই। অথচ শরীয়ত ওই জায়গায় বলেন রাগকে সবর করো, ধৈর্য ধারণ করো, কন্ট্রোল করো। রাগ কোন জায়গায় দেখানো জায়েজ? শরীয়ত বলে রাগ ওই জায়গায় দেখানো জায়েজ যখন আমার কোরআনকে নিয়ে কেউ আঘাত করে কথা বলে, যখন আমার বাইতুল্লাহকে নিয়ে কেউ আঘাত করে কথা বলে, যখন আমার ইসলামকে আঘাত করে কেউ কথা বলে, যখন আমার রাসূলের খতমে নবুয়তকে আঘাত করে কেউ কথা বলে, তখন রাগের মাত্রা বাড়াও। যারা আমার রাসূলের খতমে নবুয়ত নিয়ে কথা বলবে, রাসূলুল্লাহকে নিয়ে আঘাত করে কথা বলবে, কোরআনকে নিয়ে আঘাত করে কথা বলবে, বাইতুল্লাহকে আঘাত করে নিয়ে কথা বলবে, ওর জিহ্বা কান দিয়ে ছিঁড়ে ফেলো, তখন তুমি রাগ দেখাও। জোরে বলুন ঠিক কিনা? তখন রাগের মাত্রা বাড়াও। তখন তো বাড়ে না, তখন তো শুধু উলামা ইকরামকে বলে হুজুর আপনারা যান, আপনারা যান। হুজুররা যাই ভালো কাজের জন্য, চায়ের দোকানের সমালোচনা করেন হুজুরদের। হুজুররা খেয়ে দে কোনো কাজ নাই, এত আন্দোলন করার আগে আরে উলামা ইকরাম তো হকের পক্ষে কথা বলবে, উলামা ইকরাম তো হকের ঝান্ডা উঁচু করে ধরবে। সম্মানিত শুধু কিন্তু এই সমস্ত উলামা ইকরামের বিরোধিতা আমরা করি, আফসোস আর পরিতাপের বিষয়। শরীয়তে ইসলামে রাগ জায়েজ। আল্লাহ রাসূলের সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা, রাসূলের মেয়ের জামাতা, তার কানে খবর আসছে যে আল্লাহ রাসূলকে একজন বেদুইন গালি দিয়েছে। তো বেদুইনকে তালাশ করতেছে, পায় না। একদিনের ঘটনা, হযরত আলী পথ চলতেছে, তারে দেখলেন মাঠে কাজ করে, সুজা তার কালারে গিয়া ধরছে। শুনছি তুমি নবীকে গালি দিছো, সত্য? বলে হ্যাঁ সত্য। বলে যে জিহ্বা দিয়া গালি দিছো, এই জিহ্বা আমি আলী রাসূলের মহব্বতের একজন সাহাবী, আমি কর্তন করে ফেলব। ধৈরা সোজা বাড়িতে নিয়ে আসছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে আইনা খাদেমকে বললেন তলোয়ার দাও, তলোয়ার দাও। ওই রাসূলের কে গালি দেন? বেদুইনকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নিচে ফেলালো। এই মুসলমান মুমিনেরা দিলের কানটা লাগায় শুনে নাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নিচে ফালায়া খাদেমকে বললেন তলোয়ার দাও, তলোয়ার আনতে গেলেন। এমন সময় বেদুইন চিন্তা করলেন আমার জিহ্বাটা কর্তন করে ফেলবেন তো। আলী রাদিয়াল্লাহু তাআলা চেহারা বরাবর আমার মুখের থুতুটা এর আগে নিক্ষিপ্ত করা লাগবে। ওই বেদুইনের সিনার উপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বসার পর বেদুইন যেই মাত্র আলী রাদিয়াল্লাহু তাআলা হাতে তলোয়ার চলে আসলো, মুখের লালাটাকে জমাট বাঁধা করে থুতু হিসাবে নিক্ষিপ্ত করলেন আলী রাদিয়াল্লাহু তাআলা চেহারায়। যেই মাত্র আলী রাদিয়াল্লাহু তাআলা চেহারায় থুতু মারলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রাগের কোয়ালিটিটা যেই লেভেলে ছিলেন তার চার উপরে উঠছে। তার চেয়ে উপরে ওঠার পর হযরত আলী চিন্তা করলেন তাকে আমি ধরে আনলাম কারণ একটা, সে আমার রাসূলকে গালি দিলেন, কিন্তু এখন যে আমার চেহারায় থুতু মারছে, রাগের কোয়ালিটি তো আরো উপরে উঠছে। এতক্ষণ তো তার জিহ্বা কাটা মনে চাইছিল, এখন তো মনে চাইতেছে তার গর্দান উড়াইয়া দেয়। হযরত আলী চিন্তা করলেন, আল্লাহ রাসূল বলেন রাগ কন্ট্রোল করবা, লা তাগদাব। এই হাদিস অনুসরণ করছে
গুসা করিও না, রাগ করিও না। এই মুসলমান মুমিনেরা খেয়াল করে নেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসের দিকে খেয়াল করলেন। খেয়াল করে বেদুইনটি উপরে উঠাইছে, সোজা করে দাঁড় করে বুকের মধ্যে চাপ দিলেন, মুআনাকা করে বললেন, যা তোরে আমি আজকের মতন বেকসুর খালাস করে দিলাম। সুবহানাল্লাহ, তোকে আমি বেকসুর খালাস করে দিলাম, মাফ করে দিলাম। বেঈমান আল্লাহ রাসূলের সামনে, রাসূলের সাহাবী আলীর সামনে দাঁড়ায় বলেন রাদিয়াল্লাহু তাআলা, যে আমাকে ধরে আনলা জিহ্বা কর্তন করার জন্য, এখন তুমি আমাকে ছেড়ে দিলা, খালাসও করে দিলা। বিচার তো আমার ডবল হওয়ার কথা ছিল। এক তো রাসূলকে গালি দিলাম, দ্বিতীয়ত তোমার চেহারাই তো তোমার লাভ। তুমি আমাকে ছেড়ে দিলা, বিচার করলা না, কারণ জানবার চাই। হযরত আলী বলেন, শোনো এই মুসলমান মুমিনেরা, হযরত আলী বলেন, শোনো, আমি তোমাকে যেই কোয়ালিটির রাগ নিয়ে ধরে আনছিলাম জিহ্বা কর্তন করার জন্য, এরতে আরো উপরে রাগ উঠছে। আমি যদি এখন তোমার জিহ্বা কর্তন করা যেই তো নিজের জন্য করা হবে, আঘাত করতে যেই নিজের জন্য করা হবে, নিজের জন্য রাগ রাসূল বলেছেন দেখানো যাবে না, রাগ কন্ট্রোল করতে হবে। আল্লাহ রাসূলের সাহাবী এই কথা বলার পর বললেন, এই আখলাক, এই চরিত্র কার থেকে শিখলা? হযরত আলী বলে, শোনো, এই রাগ সবর করার আখলাক শিখেছি আল্লাহ রাসূলের কাছ থেকে। বেদুইন বলে, আমাকে নিয়ে যাও আল্লাহর পয়গম্বরের দরবারে নিয়ে যাও, যে নবীর কাছ থেকে এমন আখলাক পাইলা, এই নবীকে আর কোনোদিন জবান দেয়া গালি দিব না, এই জবান দেয়া কালিমা পড়ে আমি ইসলাম কবুল করব। জোরে বলুন সুবহানাল্লাহ, ইসলাম কবুল করব। এই আদর্শ হলো রাসূলের কাছ থেকে শিখেছি। আলী রাদিয়াল্লাহু তাআলা ধরে বেদুইনকে আল্লাহ রাসূলের সামনে নিয়ে দাঁড় করেন, রাসূলের হাতে হাত রেখে বলেন, রাসূল জবান দেয়া গালি দিছি, মাফ করে দেন। যে জবান দেয়া গালি দিছি, এই জবান দ্বারা আমি আপনার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ আখলাক, রাগটা ওই জায়গায় কন্ট্রোল করছে হযরত আলী। এই কারণে রাগ উঠলে কোনো বিষয়টাকে সবর করতে হবে। রাগের মাত্রা উঠলে কোনো আলেমরা গালি দিবেন না, তালিবে আজিজকে গালি দিবেন না, ইমামরে গালি দিবেন না, মুয়াজ্জিনকে গালি দিবেন না, একজন টুপি দাড়িওয়ালাকে কোনদিন গালি দিবেন না। কারণ এদেরকে আপনারা গালি দেন, এদের বিরুদ্ধে কুৎসা রটান, বদনাম করেন, এদেরকে আপনারা দেখতে পারেন না। এদের বিরুদ্ধে আপনারা যত কথা বলেন না কেন, এদের প্রতিটা মুনাজাতে দেশের কল্যাণ, জাতির কল্যাণ, এলাকার কল্যাণ, প্রতিটা মানুষের কল্যাণ নিয়ে তারা দোয়া করে। অতএব এরা হলো জাতির দুর্দিনের সাথী। অতএব এদেরকে আলাদা করা চলবে না, এদেরকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। কারণ মহব্বত আর ভালোবাসা না বাসলে কিয়ামতের ময়দানে উকবা বিন আবী মুআইতের মতো আফসোস করে রাখবে। উকবা বিন আবী মুআইত কিয়ামতের ময়দানে আফসোস করে আর বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা। নিজের হাত চিবিয়ে চিবিয়ে কামড়িয়ে কামড়িয়ে খাবে, বলবে, বদনসিব, কেন দুনিয়াতে আল্লাহ রাসূলকে বন্ধু বানালাম না। আরে আপনারা তো এই জামানায় রাসূল পাবেন না, তবে নাইবে নবী পাবেন, উলামায়ে কেরাম পাবে, তালিবে আজিজ পাবে। এদেরকে মহব্বত করেন, ভালোবাসেন। এদের মহব্বতের খাতিরে, মহব্বতের বন্ধনে আল্লাহর জান্নাত পর্যন্ত যাওয়া যাবে। জোরে বলুন আল্লাহু আকবার। আজকে এদেরকে গালি দেই, আরে এদেরকে গালি দেন, এরা আপনাদের প্রতিটা মুনাজাতে আপনাদের জন্য দোয়া করে, প্রতিটা মুনাজাতে দোয়া করে, জাতির জন্য, দেশের জন্য। আলেম উলামারাই সবচেয়ে বেশি চিন্তা করে। সম্মানিত শুধু, অতএব এদেরকে গালি নয়, এদেরকে বন্ধু বানান, না হয় আফসোস করা লাগবে সেদিন ময়দানে মাহশারে, কিয়ামতের ময়দানে আফসোস করা লাগবে। সম্মানিত শুধু, এরা হলো বুজুর্গানে দ্বীনের যোগ্যত্বশরী, নবী রাসূলদের যোগ্যত্বশরী। এদেরকে গালি দেন, এরা আপনার জন্য দোয়া করে। শেখ শিবলি রহমাতুল্লাহি আলাইহি যুগশ্রেষ্ঠ একজন বুজুর্গ। শেখ শিবলি রহমাতুল্লাহি আলাইহি ছাত্রদেরকে তালিম দেয়া দজলার কিনারা দেয়া যাইতেছে। দজলার নদীর মাঝখানে কিছু নৌযান বিভিন্ন বাদ্যযন্ত্র তালে গান গাইতেছে, আমোদ ফুর্তি করতেছে। সম্মানিত শুধু, শেখ শিবলি রহমাতুল্লাহি আলাইহি এই নদীর পাশ দিয়া যাইতেছে। শেখ শিবলিকে নৌযানকে দেখে গানের ভলিউম আরো বাড়াই দিছে, তাদের জবানের পাওয়ার আরো বাড়াই দিছে, ঢোল তবলা করতালের পাওয়ার আরো বাড়াই দিছে। শেখ শিবলিকে দেখার পর তারা অকাত্য ভাষায় গালমন্দ করতেছে। সম্মানিত শুধু, শেখ শিবলি রহমাতুল্লাহি আলাইহি মাথার রুমালটাকে টেনে দিয়ে এ পথ দিয়ে যাইতেছে। চিন্তা করলেন, এখন যদি এদের কাছে দাওয়াত দিতে যাই তো এরা আমার
উপরে আক্রমণ করবে তারা সংখ্যায় বেশি, তারা অশৃঙ্খল দেখতেই দেখা যাইতেছে। শেখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি তার নিজের পথ ধরে রুমাল টেনে চলতেছে, তো নৌজওয়ানরা গালি দিতেছে, অকাত্য ভাষায় গালমন্দ করতেছে। প্রতিটা গালি শিবলি রহমাতুল্লাহ আলাইহির কানে আসতেছে। শিবলি রহমাতুল্লাহ আলাইহি তাদের প্রতিটা গালির জবাবে কল্যাণের দোয়া করতেছে। জোরে বলুন আল্লাহু আকবার। শিবলি রহমাতুল্লাহ আলাইহি সমস্ত কল্যাণের দোয়ার মধ্যে একটা দোয়া করছে, আল্লাহ এরা এই নদীর মধ্যে বিভিন্ন বাদ্যযন্ত্রের তালে আনন্দ করতেছে, আল্লাহ এদেরকে তুমি হিদায়াতের দৌলত দাও, হিদায়াতের দৌলত দিয়া এদেরকে জান্নাত একত্রিত করে দুনিয়াতে নেক আমল কামাই করে তোমার জান্নাতে গিয়ে একত্রিত হয়ে আনন্দ ফুর্তির একটা ব্যবস্থা করে দিও। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে দোয়াটা করছে, এই দোয়াটা বাতাসের মাধ্যমে, কারণ বাতাসের পাওয়ার আছে না নাই? আমরা যখন নদীতে মাছ মারতে যাই, কোনো নৌকা যখন আসে, তখন নৌকাটা আমার জালের উপর দিয়ে উঠবে, তখন আমরা বাতাস বাটি একটা ডাক দিই বড় আওয়াজ করে, ভাইজান ও মাঝি ভাই জাল আছে ঘোরায় আনো। এই কথা বললে মাঝির কানে আওয়াজ যায়, বাতাসের মাধ্যমে কথা ট্রান্সফার হয়, তো মাঝি নৌকা ঘোরায়। ঠিক নৌজানদের জন্য যে কল্যাণের দোয়া করছে, এই দোয়াটা বাতাসের মাধ্যমে নৌজানদের কানে গেছে। নৌজানরা দেখছস যে শিবলির জন্য আমরা গালি দিছি, বংশ তুলে কথা বলছি, ব্যক্তিত্ব নিয়ে গালি দিছি, তিনি আমাদের জন্য কল্যাণের দোয়া করলেন। অতএব নৌকাটা পাড়ে বিরা শিবলির কাছে দৌড়ায়া যাক। এই মুসলমান মুমিনেরা খেয়াল করে নাও, ওই নৌজানরা নৌকাটা পাড়ে বিরালো, পাড়ে বিরা বলেন, শিবলি রহমাতুল্লাহ বুঝিনি, গালি দিয়েছি, মাফ করে দাও। এই মুসলমান মুমিনেরা শিবলি রহমাতুল্লাহ আলাইহির পায়ে ধরে বলতেছে, মাফ করে দাও। শিবলি বলেন, আমি তোমাদের কাছে, তোমরা এমন কোন অপরাধ করো নাই, মাফ করব। এরপর নৌজনরা পায়ে ধরছে, পায়ে ধরে বলে, যদি মাফ না করেন আপনার পা কিন্তু আমরা ছাড়ব না। শিবলি বলেন, তোমাদের জন্য আমার হৃদয়ে কেবলমাত্র কল্যাণের দোয়া আছে, কোনো বদদোয়া নাই। শিবলি রহমাতুল্লাহ আলাইহির কাছে নৌজনরা পায়ে ধইরা হাতে ধইরা বলতেছেন, তওবা করান। শিবলি আর কোনোদিন আপনার গালি দিব না, আমাদের জন্য যেই কল্যাণের দোয়া করছেন, গালি দিয়েছি, আপনি গালি দিতে পারতেন, কারণ জবান আমার যেমন আছে আপনারও আছে, গালি দেন নাই। অতএব আপনি আমাদেরকে ইস্তেগফার করায়া দেন, বাকি জীবন যতদিন দুনিয়াতে থাকবো কোরআন এবং সুন্নাহ মোতাবেক জীবন চালাবো, বিভিন্ন বাদ্যযন্ত্র আর কোনোদিন আমরা বাজাবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আহলে হক উলামায়ে কেরাম শিবলির ছোঁয়া পায়ে ভালো হয়ে গেছে। সম্মানিত শুধু এই কারণে আলেমদের মহব্বত করলে, ভালোবাসলে, এদের কাছে আসলে, মহব্বতের কারণে আপনার খানদানে আল্লাহ তাআলা যোগ্য আলেম পয়দা করে দিবে। জোরে বলুন আল্লাহু আকবার। এদেরকে হিংসা পোষণ করে গালি নয়, মহব্বত করবেন। এই যে জামিয়া রশিদিয়া মাহমুদিয়া মাদ্রাসা, প্রতিটা ছাত্র আপনাদের মহব্বতের, উস্তাদ আপনাদের মহব্বতের, ভালোবাসবেন। ভালোবাসলে লাভ হবে কি, যে আপনার খানদানে আল্লাহ তাআলা যোগ্য আলেম পয়দা করবে। খাজা মিশকি রহমাতুল্লাহ আলাইহি, ওনার জামানার একটা ঘটনা, হিন্দুস্তানের বুজুর্গ খাজা মিশকি রহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি ওনার মালফুজাতে আনে যে মিশকি রহমাতুল্লাহ আলাইহি যে মাদ্রাসায় পড়াতেন, এই মাদ্রাসার পাশে একজন হালুয়া বিক্রেতা ছিল। সে 1 পয়সা হালুয়া বিক্রি করে, 1 পয়সা সমপরিমাণ মাদ্রাসার তালিবে আজিজদেরকে হালুয়া দেওয়ার পর আরেকটু বেশি দিয়া দেয়। একদিন এক ছাত্র বলেন, চাচা আপনি 1 পয়সা হালুয়া বিক্রি করেন, আমাদেরকে একটু বেশি দেন, কারণটা কি আপনার লস হয় না? বলে, না লস হয় না। দেন কেন? বলে, এই কারণে একটু বেশি দেই, আমার স্ত্রী হলো সন্তান সম্ভবা, আমার স্ত্রীর গর্ভের থেকে যদি কোনো ছেলে সন্তান হয়, আমি তোমাদের মতন মাদ্রাসায় পড়াবো, এই নিয়ত থেকে, এই মহব্বত আর ভালোবাসা থেকে একটু হালুয়া তোমাদের বেশি দেই। জোরে বলুন আল্লাহু আকবার। এই হালুয়াওয়ালা বাড়িতে গেছে। একদিন বাড়িতে যাওয়ার পর তার বিবি তার কাছে এসে বলে, স্বামী আমার, আমি আজকে একটা স্বপ্নে দেখছি। বলে, কি স্বপ্ন? স্বপ্নে কয়েক কোয়ালিটির, রহমানি, খেয়ালি, শৈতানি। খেয়ালি হলো সারাদিন কিছু মানুষ দররে মাররে কাটরে ফাররে করে, ক্ষেতের আইল কাটে, তো রাত্রের বেলায় ঘুমাইতে গিয়ে দররে মাররে কাটরে, কারণ সারাদিন তার খেয়ালি এটা ছিল। আরেকটা স্বপ্ন হলো শয়তানি। শয়তানিকে দেখতেছে যে হবিগঞ্জ, বানিয়াচং কিংবা কোনো মোড়ে বৈশা দুধ চা দিয়া বমরুডি খাইতেছে, ঘুম থেকে ওইটা দেখে বালিশের কোন কামড় দিয়া ধরে রাখছে, চলো শয়তানি।
আর একটা হলো রহমানি, যেটা আল্লাহ প্রদত্ত। তো হালুয়ালার স্ত্রী বলতেছেন, স্বামী আমার, আমি একটা স্বপ্ন দেখছি, খাব দেখছি। আর স্বপ্ন দেখলো যার তার কাছে বলতে নেই। আব্দুল জব্বার স্বপ্ন দেখছে দাঁত তার 4টা পড়ে গেছে, সাপে তারে দৌড়াইছে রাত্রেবেলা। সে সকালবেলা আব্দুল করিমের চায়ের দোকানে গিয়ে কইছে, আব্দুল করিম, এমন স্বপ্ন দেখছি রে, আমার সাপে দৌড়াইতেছে, 4টা দাঁত সামনের পড়ে গেছে। আব্দুল করিম তাবির করছে, আহা, যেহেতু সাপে দৌড়াইতেছে, 4টা দাঁত পড়ে গেছে, তোর হায়াত বোধহয় আর নেই। একটা তাবির করে দিল, হয়ে গেল। এখানে স্বপ্নে দেখার পরও যিনি বুজুর্গ আলেম দ্বীন আছে, তিনার কাছে যাও। সবার কাছে স্বপ্নের কথা বলতে নাই, যেটা তাবির করে হয়ে যায়। সম্মানিত সুধী, তিনির স্ত্রী বলতেছে, আমি একটা স্বপ্নে দেখছি যে ঘুমন্ত অবস্থায় মুনাজাত করতেছি, মুনাজাতে একজন বুজুর্গের চেহারা বেশ করছে। বলে আমি এর তাবির করবো না, খাজা মিশকির কাছে যাব। খাজা মিশকি রহমাতুল্লাহ আলাইহির কাছে গিয়ে বলেন, মিশকি, আমার আহালিয়া এই স্বপ্ন দেখছে। বলে তোমার আহালিয়া কি সন্তান সম্ভব? বলে হ্যাঁ। বলে শোনো, তোমার স্ত্রীর গর্ভ থেকে যে সন্তানটা ভূমিষ্ঠ হবে, তারে আল্লাহ তাআলা আলেম হিসাবে কবুল করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিকই মুজাদ্দিদুল মিল্লাহ শাহ আশরাফ আলী থানভী বলেন, যুগ শ্রেষ্ঠ আলেম হিসাবে হিন্দুস্তানে কবুল হয়েছিলেন। গালেবান তার নামটা জেহেনে নাই, শুধু এই কথাটা বললাম, আলেমের মোহাব্বত একটু হালুয়া বেশি দিত, তার খানদানে আলেম পয়দা হয়েছে। এই কারণে আপনারা হবিগঞ্জ রহমাতুল্লাহ আলাইহিকে যেভাবে মোহাব্বত করেছেন, ওনাদের সমস্ত সাহেবজাদা আমাদের কাছে আমানত, মোহাব্বতের পাত্র, ভালোবাসার পাত্র। ঠিক মাদ্রাসার প্রত্যেকটা আলেম দ্বীন আমাদের কাছে মোহাব্বতের পাত্র, ইমাম মোহাব্বতের পাত্র, মুয়াজ্জিন মোহাব্বতের পাত্র। এই জামিয়া রশিদিয়া মাদ্রাসার প্রত্যেকটা তালিবে আজিজ আমাদের মোহাব্বতের পাত্র, ভালোবাসার পাত্র। এদের মধ্যে তাহাম্মুল বেশি, রাগ কন্ট্রোল করার মাত্রাটা বেশি। সম্মানিত সুধী, এরা কাউ গালি দিলে কারো রাগ দেখায় না, বরঞ্চ গালি দেওয়ার জন্য নামাজ পড়ে, মুনাজাতে দোয়া করে যেন আল্লাহ তাআলা তার দিলটারে ঘুরাইয়া দেয়। অতএব কল্যাণের জন্য যদি দোয়া করে, এদেশের আলেম ওলামা প্রতিটা মানুষের জন্য দোয়া করে। জোরে বলুন ঠিক কিনা? সম্মানিত শুধু এই কারণে এদের মহব্বত করা লাগবে, ভালোবাসা লাগবে। ভালোবাসলে তো আল্লাহ তাআলা খানদানে আলেম পয়দা করে। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, ইনারা এত বড় ইমাম হইছেন, এত বড় ইমাম হওয়ার পরও এদের মধ্যে রাগ কন্ট্রোল করার মাত্রাটা এতটাই ছিল, আল্লাহ তাআলা এদেরকে যুগে যুগে কিছু মানুষ পরীক্ষা করেছে, এদের রাগের মাত্রা কত, রাগ দেখানোর কত, কিন্তু এরা রাগ কারোর উপর দেখা নাই। ঠিক তারা আলেম ওলামারা হলো এ জাতের, এই উম্মতের আলেমরা হলো তাদেরই যোগ্যত্বশরী। সম্মানিত সুধী, বর্তমানে একজন মসজিদের ইমামের টাইম যেরকম করে বন্টনকৃত থাকে, মাদ্রাসার উস্তাদের টাইম যেরকম বন্টনকৃত থাকে, ঠিক ইমামুদ্দুনিয়া ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি সময়টাও, সারাদিনের সময়টা একটা রুটিন ছিল। সকালবেলা ছাত্রদেরকে 12টা পর্যন্ত পড়াইতেন, এরপরে জোহরের সালাত পড়ে দুপুরে কিছু সময় কাইলুলা করতেন, সুন্নাহ খাওয়া দাওয়ার পর ঘুমাইতে যাইতেন। বিকেল বেলা তিনি দূর দূরান্ত থেকে মানুষ আসলে মাসআলা বর্ণনা করতেন। একদিনের ঘটনা, ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি উনার যে ঘুমের সময় আছে, দুপুর বেলা খাওয়া দাওয়া করে, সালাত পড়ে খাওয়া দাওয়া করে ঘুমাইতে গেছে। এমন সময় একজন লোক ইমামুদ্দুনিয়া ইমাম আজমের দরজায় গিয়া কড়াঘাত করলো। মুহতারাম হাজরিন, খেয়াল করেন, এত বড় ইমাম তারা এমনি হয় নাই, তাদের রাগের কন্ট্রোল করার কোয়ালিটি এতটাই ছিলেন। ইমামুদ্দুনিয়া ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি দরজার মধ্যে আগন্তুক করাঘাত করার পর ইমামুদ্দুনিয়া ইমাম আজম দরজা খুললেন। দরজা খোলার পর জিজ্ঞেস করলেন, কে তুমি, কি তোমার পরিচয়? বলে একটা মাসআলা জানার জন্য আসছি। বলে বলো তোমার মাসআলা। ইমামুল আজম আবু হানিফা এই কথা বলার পর আগন্তুক বলেন, আমার মাসআলা জেহেন থেকে চলে গেল। ইমাম আজম বলেন, ঠিক আছে, আবার স্মরণ করবা, আমার কাছে আসবা। এই কথা বলে যেই মাত্র দরজা লাগালেন, দরজা লাগিয়ে বিছানা পর্যন্ত যেতে পারেন নাই, আবার দরজার মধ্যে করাঘাত করেছে। ইমাম আজম আবার আইসা দরজা খুলছে। দরজা খোলার পর বলেন, মাসআলা স্মরণ হইলেন? বলে না। তাহলে দরজায় আঘাত করছো কেন? বলে এমনি করলাম। বলে ঠিক আছে, আবার যখন স্মরণ হবে আবার তুমি আমার কাছে আসবা। খেয়াল করেন, ইমাম আজমের কিন্তু ঘুমের সময় মাসআলা বর্ণনা করার সময় না, তিনি ঘুমের সময় গিয়ে আঘাত করলেন। আমাদের কাছে যদি আসতেন, একবার ঘুম ডিস্টার্ব করছে, দ্বিতীয়বার আসতে
তো দ্বিতীয়বার তার এক ঘরের ভিতরে ঢুকায় আগে বেত বাইর করে বেত লাগাইতাম, এরপরে মাসআলার কথা বলতাম। ইমামুদ্দুনিয়া ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আবার যখন দরজা লাগালেন, বিছানায় ঘুমাইতে যাবে, আবার গিয়া খটখট করে বলেন ইমাম আজম। ইমাম আজম আবার দরজা খুলে তার সামনে এসে বলে, স্মরণ হয়েছে? বলে হ্যাঁ। কি তোমার মাসআলা বলো? বলে জানার একটা বিষয় হলো। বলে কি বিষয়? বলে মানুষের যে পায়খানা, বলে হ্যাঁ। বলে এই পায়খানা তিতা না মিঠা? কেবল আপনার কাছে জানবার জন্য আসছি। তিনবার ঘুম ডিস্টার্ব করছে, আবার এমন একটা বিশ্রী প্রশ্ন করছে যে মানুষের পায়খানা তিতা না মিঠা? ইমামুদ্দুনিয়া ইমাম আজম না রেগে বলতেছে যে পায়খানা দুই ধরনের। ইমাম আজমের মধ্যে কেমন রাগ কন্ট্রোল করার মাত্রা ছিল। বলে পায়খানা দুই ধরনের, একটা হলো কাঁচা পায়খানা আর একটা হলো শুকনা পায়খানা। কাঁচাটার একটা টেস্ট, শুকনাটার আর একটা টেস্ট। তখন ওই আগন্তুক বলে, ইমাম আজম আপনি কি খেয়ে টেস্ট করেছেন? এই কথা বলার পরও ইমামুদ্দুনিয়া রাগেন নাই। ইমাম আজম বলেন যে দেখো, কিছু কিছু বিষয় আছে টেস্ট করে দেখতে হয় না, আকল দ্বারা তার জবাব বের করতে হয়। ইমাম আজম তারে বুঝাইলেন, আল্লাহ তাআলা তোমার দেহ বানাইছে, এই দেহটা চলার জন্য আল্লাহ তাআলা কিছু পার্টসের ব্যবস্থা করছে। কিডনি যেই জায়গা রাখার দরকার আল্লাহ ওই জায়গায় রাখছে, পিত্রথলি যেই জায়গায় রাখার দরকার ওই জায়গায় রাখছে, হার্ট যেই জায়গায় রাখার দরকার এই জায়গায় রাখছে, মূত্রথলি যেই জায়গার দরকার এই জায়গায় রাখছে, লিভারটা যেই জায়গায় রাখার দরকার ওই জায়গায় রাখছে। আল্লাহ তাআলা প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ যেখানে মূল্যবান পার্টস গুলি রাখার দরকার ওই জায়গায় সেটিং করছে। কিন্তু ইমাম আজম বলেন যে দেখো, আল্লাহ তাআলা তোমার এই দেহটা চলার জন্য একটা চালিকা শক্তি দিয়েছে, সেটা হলো রূহ। এই রূহটা কোন জায়গায় রাখছে তুমি বলতে পারো? বলে না। সম্মানিত শুধু ইমামুদ্দুনিয়া ইমাম আজম এমন একটা চমৎকার জবাব তারে দিতেছে, কারণ আমরা সবকিছু আজকে পরীক্ষার মাধ্যমে দেখা যায়। বর্তমান বিজ্ঞান মেশিন আবিষ্কার করছে, সব কতটুকুন ভালো আছে কিনা দেখা যায়, কিডনি কতটুকুন ভালো আছে দেখা যায়, হার্ট কতটুকুন ভালো আছে দেখা যায়, লিভার কতটুকুন ভালো আছে দেখা যায়, আমাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কতটুকু আছে দেখা যায়, ভালো না খারাপ। কিন্তু আজ পর্যন্ত কোনো বিজ্ঞান গবেষণা করে বের করতে পারলো না, মেশিন যন্ত্র আবিষ্কার করতে পারলো না যে রূহটা কোথায় আছে, রূহটা কোথায় আছে, দেহের কোথায় আছে। কোন বিজ্ঞান মেশিনারি জিনিস আবিষ্কার করে বলতে পারলো না, কারণ একমাত্র আল্লাহই জানে রূহটা কোথায় আছে। জোরে বলুন আল্লাহু আকবার। ইমামুদ্দুনিয়া বলেন যে দেখো, আল্লাহ তাআলা তোমার এই মূল্যবান পার্টস দিয়েছে, রূহ দিয়েছে, বলতে পারো না কোথায় আছে, শুধু অনুমান করতে পারো তোমার রূহ আছে। তোমার এই দৃষ্টি শক্তি অনুমান করতে পারো কোন জায়গায় আছে, দেখতে পারো না। আল্লাহ তাআলা তোমার স্মৃতি শক্তি দিয়েছে, কোন জায়গায় আছে দেখতে পারো না। এই যে একটার পর একটা কথা কোন জায়গায় জমা আছে দেখতে পারো না, বলতে পারো না। ঠিক ইমামুদ্দুনিয়া ইমাম আজম বললেন, মানুষের পায়খানা তিতা নাকি মিঠা? কেমনে বললাম? বলে পায়খানা দুই ধরনের, একটা হলো কাঁচা, কাঁচাটা একটু মিষ্টি হয়, এই কারণে এটার মধ্যে গিয়া মাছি বেশি বসে, এই কারণে আমি বললাম এটা মিষ্টি। আর শুকনা পায়খানাটা একটু তিক্ত খাওয়ার হয়, মাছিটার মধ্যে কম বসে। ইমামুদ্দুনিয়া ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এমন চমৎকার জবাব দেওয়ার পর আগন্তুক চোখের পানি ছেড়ে দিয়ে বল, ইমাম আজম বুঝি নাই আপনারে কষ্ট দিয়েছি, তিনবার ঘুম ডিস্টার্ব করলাম, বিশ্রী প্রশ্ন বললাম, আমাকে মাফ করে দেন। ইমাম আজম বলেন, তুমি আমার কাছে এমন কোন অপরাধ করো নাই, মাফ করব? বলে হ্যাঁ আমি অপরাধ করলাম। এই মুসলমান মুমিনেরা শুনো, ইমাম আজম বলেন কি অপরাধ করলা বলো? বলে আমি আমার বন্ধুর সাথে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, আমার বন্ধু বলতেছে আপনার রাগ কন্ট্রোল করার মাত্রা বেশি, আর আমি বললাম আপনার সমসাময়িক আরেক বুজুর্গ সুফিয়ান সাউরি রহমাতুল্লাহি আলাইহি তার রাগ কন্ট্রোল করার মাত্রা বেশি, তাহাম্মুল বেশি। কিন্তু আজকে পরীক্ষা হয়ে গেল, আপনি ইমামুদ্দুনিয়া, আপনি ইমাম আজম, আপনার মধ্যে রাগ কন্ট্রোল করার মাত্রা বেশি, অতএব আপনি হলেন ইমামুদ্দুনিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। রাগ কন্ট্রোল করছে, এই কারণে তাদের মাকাম উঁচু হয়ে গেছে। এই কারণে আলেম উলামা রাগ কন্ট্রোল করার মাত্রা আছে, গালি দেন তো